27 জুলাই 2026 রাত্রি 1:25 কর্মফলের বিচারক, ন্যায়ের দেবতা, ধৈর্যের পরীক্ষক শনিদেব মীন রাশিতে বক্রী গোচর অবস্থান করবে, অর্থাৎ রেট্রোগ্রেড গোচর অবস্থান করবে। এবং শনি গ্রহ 11 ডিসেম্বর 2026 ভোর 5টা পর্যন্ত মীন রাশিতে বক্রী গোচর অবস্থান করবে, অর্থাৎ টানা 138 দিন রাশির দশম ভাবে, রাশির অষ্টম এবং নবম ভাবের অধিপতি শনিদেব বক্রী গোচর অবস্থান করবে। এই 138 দিনে মিথুন রাশির মানুষদের জীবনে অনেক কিছুই ঘটনা শনি গ্রহের প্রভাবে কিন্তু লক্ষ্য করা যাবে। যেমন চাকুরি ক্ষেত্রে পরিবর্তন কিন্তু আসতে চলেছে এই সময়তে, তেমনি ব্যবসার দিক থেকেও পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করতে পারবে মিথুন রাশির মানুষেরা। প্রেম সম্পর্ক এবং বিবাহিত সম্পর্কের মধ্যেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবে মিথুন রাশির মানুষেরা এই 138 দিনের মধ্যেতে। বিদেশে যে সকল মিথুন রাশির মানুষেরা যেতে চাইছে সেই সকল মিথুন রাশির মানুষদের বিদেশ যোগ কি শক্তিশালী হবে এই সময়তে, অথবা আদালত, আইন, ঋণ, স্বাস্থ্য এবং সন্তানের ভাগ্য সম্পর্কিত কোনো পরিবর্তন হবে কি এই সময়তে? হ্যাঁ, বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন এই সময়তে মিথুন রাশির মানুষদের মনেতে আসতে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই ভিডিওতে আলোচনা থাকবে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন হওয়া সম্ভব হবে আগামী এই 138 দিনের মধ্যেতে মিথুন রাশি মানুষদের কাছেতে শনি গ্রহের প্রভাবে। থাকবে বিশেষ সতর্কবার্তা মিথুন রাশি মানুষদের জন্য, যা অবশ্যই পালন করা উচিত হবে এই সময়তে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু দেখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো, কারণ এই ভিডিওতে থাকবে মিথুন রাশির মানুষদের জন্য কিন্তু বেশ কিছু শক্তিশালী উপায়, যে উপায়ের দ্বারা অবশ্যই শনি গ্রহের কাছ থেকে শুভ ফল আরও বৃদ্ধি করা সম্ভব হবে মিথুন রাশি মানুষদের জন্য, এবং শনি গ্রহের দুষ্প্রভাব কম করাও কিন্তু সম্ভব হবে সেই উপায়গুলির দ্বারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, রাশিফল, তন্ত্র অথবা জীবনে কোনো গোপন রহস্য যদি জানতে হয় তাহলে এখনই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। এবং ব্যক্তিগত জ্যোতিষ, তন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়তে কোনো ধরনের পরামর্শ যদি গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। শনি বক্রী মানে কি? সর্বপ্রথমে এই প্রশ্নের উত্তর জেনে নেওয়া উচিত হবে। শনি গ্রহ কিন্তু কখনোই বাস্তবে পিছিয়ে হাঁটে না। পৃথিবী এবং শনি গ্রহের আপেক্ষিক গতির কারণে আমাদের দৃষ্টিতে মনে হয় যে শনি গ্রহের গতি কম পূর্বের তুলনাতে, কিন্তু জ্যোতিষ শাস্ত্রতে এই বক্রী গোচর অবস্থানের গুরুত্ব অত্যন্ত কিন্তু গভীর। কারণ এই সময়তে শনি গ্রহ কিন্তু বাইরের ঘটনার অপেক্ষাতে মানুষের অন্তরের বা অভ্যন্তরের কর্মফলকে বেশিভাবে কিন্তু জাগ্রত করে থাকে। যে কাজ অনেক দিন ধরে অসমাপ্ত ছিল, যে ভুলের বিচার হয়নি, যে শিক্ষা এখনো গ্রহণ করা হয়নি, শনি গ্রহ এই সময়তে কিন্তু সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসে। এই 138 দিনেতে নতুন কাজের থেকেও পুরানো কাজের হিসাব কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মিথুন রাশির দশম ভাবে শনিদেব বক্রী গোচর অবস্থান করবে, আর দশম ভাব নির্দেশ করে থাকে কর্মজীবন, পেশা, সামাজিক সম্মান, পদোন্নতি, সরকারি বিষয়, দায়িত্ব এবং নেতৃত্ব। এই 138 দিনে মিথুন রাশির মানুষদের মূল কেন্দ্রবিন্দু হবে কেরিয়ার, অর্থাৎ কর্মক্ষেত্রের দিক থেকে। কর্মক্ষেত্রের দিক থেকে যে সকল মিথুন রাশির মানুষেরা পদোন্নতির জন্য অনেকদিন ধরে প্রচেষ্টা করছিল তাদের ক্ষেত্রেতে এই সময়তে সফল হতে বা সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। বিশেষভাবে বলবো আমি যে শনি গ্রহ বা শনিদেব একটি বড় প্রশ্ন করবে এই সময়তে মিথুন রাশির মানুষদেরকে। হ্যাঁ, বড় প্রশ্ন করবে মিথুন রাশির মানুষদেরকে।
মিথুন রাশির মানুষেরা সত্যিই কি নিজের কর্তব্য ঠিকঠাকভাবে পালন করছে? আর যদি তার উত্তর হ্যাঁ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ধীরে ধীরে কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে নিশ্চিতভাবে উন্নতি এই 138 দিনের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে। আর যদি উত্তর যদি না হয়ে থাকে, তাহলে অবশ্যই মিথুন রাশির মানুষেরা এই সময়তে তার সংশোধন করবার জন্য সুযোগ পর্যন্ত কিন্তু পাবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে হঠাৎ করে চাকরিজীবীরা কাজের চাপ অনেকটাই কিন্তু বেশিভাবে অনুভব করবে এই সময়তে। অফিসে নতুন দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনাও থাকবে এই সময়তে মিথুন রাশির চাকরিজীবীদের উদ্দেশ্যে বলবো যে উচ্চ আধিকারিকদের পর্যবেক্ষণে থাকতে কিন্তু লক্ষ্য করা যাবে এই সময়তে। অর্থাৎ তুমি যে কাজটা করছো সেই কাজটা ঠিক মতো করছো কিনা সেইগুলো কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করতে চলেছে বা পর্যবেক্ষণ করবে এই 138 দিনেতে উচ্চ আধিকারিকরা। কেরিয়ারের দিক থেকে যদি পুরানো কোনো ভুল আগের থেকে হয়ে থাকে, সেই ভুল কিন্তু আবার সামনে আসতে লক্ষ্য করা যাবে এবং তার শোধরানোর কিন্তু প্রচেষ্টাও করবে কিন্তু এই সময়তে মিথুন রাশির চাকরিজীবীরা। যে সকল মিথুন রাশির কর্মপ্রার্থীরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে বা প্রস্তুতি গ্রহণ করছে, তাদের জন্য কিন্তু এই সময়তে কঠোর পরিশ্রমের সময় বলে বিবেচনা করা হচ্ছে। এই সময়তে যদি সঠিকভাবে কর্মপ্রার্থীরা প্রচেষ্টা করে থাকে, তাহলে তার শুভ ফল পর্যন্ত কিন্তু পাওয়া অবশ্যই সম্ভব হবে এবং সেই সকল কর্মপ্রার্থীদের ভবিষ্যৎ কিন্তু আরো অনেক বেশি উন্নতিও হবে এই সময়তে। ব্যবসায়ীদের কাছে বড় সুযোগ কিন্তু আসতে চলেছে এই সময়তে। পুরানো ক্লায়েন্টদের সাথে আবার কিন্তু যোগাযোগ হতে পারে এই সময়তে, অর্থাৎ এই 138 দিনেতে, এবং বড় কোনো বিনিয়োগের সম্ভাবনাও এই সময়তে লক্ষ্য করতে পারবে ব্যবসায়ীরা। কিন্তু যে কোনো বড় বিনিয়োগের আগে অবশ্যই বলবো খানিকটা হলেও কিন্তু সতর্ক থাকতে হবে অথবা বিবেচনা করে তারপরে কিন্তু সেই বিষয়তে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে পরামর্শ থাকলো কাগজপত্র না পড়ে না দেখে কোনো ধরনের চুক্তিতে কিন্তু সই সাবুত করা একদমই উচিত হবে না। অংশীদারিত্ব ব্যবসাতে স্বচ্ছতা কিন্তু বজায় রাখা অবশ্যই উচিত হবে এই সময়তে এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে হিসাবপত্র নিয়মিত কিন্তু পরীক্ষা করা উচিত হবে এই সময়। অর্থভাগ্যের দিক থেকেও মিথুন রাশির মানুষেরা এই সময়তে বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবে। আর্থিক দিক থেকে যথেষ্টই কিন্তু উন্নতি হতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে, কিন্তু তার সাথে সাথে বিভিন্ন কারণে ব্যয় বা খরচাও কিন্তু বৃদ্ধি পাবে। যেমন পরিবারের জন্য অর্থ ব্যয় হওয়া এই সময়তে লক্ষ্য করা যেতে পারে, অথবা বলবো যে বাড়ি বা ফ্ল্যাট মেরামত করবার জন্য অর্থ ব্যয়ের সম্ভাবনাও এই সময়তে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বলবো যে অর্থ ব্যয়ের আরো অনেক কিছু কারণ কিন্তু থাকতে পারে। যেমন উদাহরণ হিসাবে বলবো সরকারি কোনো খরচা অথবা ট্যাক্স পে করা অথবা নিজের স্বাস্থ্যের জন্য চিকিৎসাজনিত ব্যয় হওয়া। মিথুন রাশির মানুষদের উদ্দেশ্যে এই সময়তে পরামর্শ থাকলো যে হঠাৎ করে কিন্তু কোনো ঋণ নেওয়ার আগে অবশ্যই একাধিকবার কিন্তু বিবেচনা করে তারপরে কিন্তু সেই বিষয়তে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং অপ্রয়োজনীয় বিলাসিতা এই সময়তে একদমই কিন্তু এড়িয়ে চলা উচিত হবে। তার জন্যও কিন্তু অর্থ ব্যয় হওয়ার বা অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্ক এবং বিবাহিত সম্পর্কের মধ্যে এই সময়তে ভুল বোঝাবুঝি বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকতে পারে। মনে রাখতে হবে যে উভয় সম্পর্কের মধ্যেই অহংকার নয়, আলোচনাই হবে সমস্যার শ্রেষ্ঠ সমাধান। বিবাহিতদের উদ্দেশ্যে আমি বলবো যে বিবাহিত জীবনে দায়িত্ব ভাগ করে নেওয়া এই সময়তে অবশ্যই জরুরি হবে। শনি গ্রহ এইখানে কিন্তু শিক্ষা দিতে চলেছে মিথুন রাশির মানুষদের প্রেম সম্পর্ক এবং বিবাহিত সম্পর্কের বিষয়তে। এই দুই সম্পর্ক কিন্তু কথার দ্বারা বজায় রাখলে হবে না,
নিজের দায়িত্বটাকেও কিন্তু সঠিকভাবে পালন করতে হবে। স্বাস্থ্যের দিকেও এই সময়তে কিন্তু মিথুন রাশির মানুষদের বেশ খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে। হাঁটু, হাড়, কোমর, স্নায়ু, অনিদ্রা এবং মানসিক চাপ কিন্তু এই সময়তে বিশেষভাবে কিন্তু বৃদ্ধি পেতে পারে, বা সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে মিথুন রাশির মানুষদের। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে মিথুন রাশির মানুষদের কাছেতে? প্রথমেই বলবো মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রের বিষয়তে কিন্তু নতুন কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ পদোন্নতি বা পরিবর্তনের সুযোগ আসতে চলেছে। কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে দেরি হলে তাহলে কিন্তু সেই সুযোগ হাতছাড়া হতে পারে, তাই যে কোনো সিদ্ধান্ত চটজলদি নেওয়া উচিত হবে। পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে এই সময়তে এবং আর্থিক দিক থেকে বিশেষ খেয়াল রাখতে হবে এই সময়তে এই নক্ষত্রের মানুষদের। ব্যয় এই সময়তে অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করে চলতে হবে, না হলে কিন্তু অযথা তার জন্য পরে কিন্তু পস্তাতে হতে পারে। আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে জীবনের বড় পরিবর্তন আসতে চলেছে এই নক্ষত্রের মানুষদের এই 138 দিনেতে। পুরানো কোনো অধ্যায় এই সময়তে শেষ হবে এবং নতুন কোনো অধ্যায় শুরু হতে পারে। মানসিক চাপ বেশ খানিকটা ওঠানামা করতে লক্ষ্য করা যেতে পারে এই সময়তে। রাগ কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ করা জরুরি, কারণ রাগের বশেতে কিন্তু অনেক কিছু খারাপ ফল হতে পারে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্যের দরজা ধীরে ধীরে কিন্তু খুলতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। বিদেশ সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত আছে যারা, সেই সকল মানুষদের কিন্তু এই সময় বিশেষ অগ্রগতি লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষা এবং গবেষণায় কিন্তু সাফল্যের সম্ভাবনা রয়েছে এই নক্ষত্রের মানুষদের। তবে অলসতা কিন্তু একদমই পরিত্যাগ করে চলা উচিত হবে। অলসতা করলে কিন্তু অনেক কাজে বাধা আসবে। এই সময় যে বিশেষ সতর্কবার্তা অবশ্যই পালন করতে হবে বা মেনে চলতে হবে মিথুন রাশির মানুষদের, সেগুলি হচ্ছে যে কোনো কাজে শর্টকাট এড়িয়ে চলতে হবে। মিথ্যা কথা একদমই কিন্তু বলা উচিত হবে না। কারোর অধিকার কিন্তু নষ্ট করা উচিত নয় এই সময়তে। বৃদ্ধ বাবা মাকে অবহেলা করা একদমই উচিত নয়। কর্মচারী বা অধস্তনদের কিন্তু সাথে কিন্তু অন্যায় আচরণ এই সময়তে করা একদমই উচিত হবে না। মনে রাখতে হবে শনিদেবের বিচার ধীর হলেও অত্যন্ত নিখুঁতভাবে কিন্তু সেই বিচার হয়ে থাকে, তাই এই সতর্ক বার্তাগুলো অবশ্যই কিন্তু মেনে চলা উচিত হবে। বিশেষ শক্তিশালী উপায় যেগুলো অবশ্যই পালন করলে এই সময়তে শনিদেবের কাছ থেকে কিন্তু শুভ ফল আরো বেশি পাওয়া সম্ভব হবে এবং অশুভ প্রভাব কিন্তু অনেকটাই কম করতে লক্ষ্য করা যাবে। শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করে নেওয়া উচিত হবে। স্নানের পরেতে ওম প্রাম প্রিম প্রৌম স শনিশ্চরায় নমঃ প্রতি শনিবার দিনকে কালো তিল এবং উড়দ ডাল দান করলে শুভ ফল পাওয়া অবশ্যই সম্ভব হবে। এবং কাক অথবা কালো কুকুর অথবা অভাবী মানুষকে প্রতি শনিবার দিনকে খাদ্য দান করলে বিশেষ শুভ ফল অবশ্যই লক্ষ্য করা যাবে এবং শনিদেবের কৃপা পর্যন্তও কিন্তু পাওয়া সম্ভব হবে। প্রতিদিনকার কাজ প্রতিদিন নিয়মিত কিন্তু করে নিতে হবে, অর্থাৎ আজকের কাজ আগামীকাল করব সেইটা কিন্তু করা উচিত হবে না এই সময়তে মিথুন রাশির মানুষদের। মনে রাখতে হবে যে শনি গ্রহ বক্রী মানেই কিন্তু খারাপ নয় বা ভয়ের কোনো কারণ বা ভয়ের কোনো সময় নয়। এই সময় আত্মসমালোচনা, সংশোধন এবং দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি গড়ে তোলার সময়। যারা ধৈর্য ধরবে, যারা সততার সাথে নিজের কাজ করবে, অন্যায় থেকে দূরে থাকবে যারা, তাদের জন্য কিন্তু এই 138 দিন ভবিষ্যতের শক্ত ভিত তৈরি করে দেবে। মনে রাখতে হবে যে মিথুন রাশির কয়েক কোটি মানুষ আছে এবং সকলের জন্মকুণ্ডলী কিন্তু একই প্রকারের হয় না, তাই জন্মকুণ্ডলী প্রকারভেদে বা জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থানের ওপর কিন্তু ব্যক্তিগত ফলাফল অবশ্যই ভিন্ন হতে পারে।
ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবার জন্য আমার একান্তভাবে অনুরোধ থাকলো। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্তভাবে আবেদন থাকলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য। এবং অবশ্যই কিন্তু যে উপায়গুলোকে বললাম সেই উপায়গুলোকে এই সময়তে পালন করবার জন্য আমার পরামর্শ থাকলো। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।